স্বাগতম আধ্যাত্মিক আলো এর এই আধ্যাত্মিক পর্বে। আজ আমরা এমন এক সত্য নিয়ে কথা বলবো যা শুধু ধর্মীয় গ্রন্থে নয়, জীবনের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি সংগ্রামে, প্রতিটি অন্ধকারের মাঝে লুকিয়ে আছে। সেই সত্য হল, দুঃখে হাল ছেড়ো না, ধৈর্য ধরো, এটাই ভগবানের পরীক্ষা। এই বাক্যটি শুধুমাত্র একটি উপদেশ নয়, এটি জীবনের এমন এক দর্শন যা ভগবদ্ গীতার মূল শিক্ষা। আজকের এই আধ্যাত্মিক আলোচনায় আমরা অনুভব করব কিভাবে এই সত্য আমাদের জীবনের প্রতিটি কষ্টের মধ্যেও আলো জ্বালাতে শেখায়, কিভাবে এটি আমাদের আত্মাকে শক্ত করে, এবং কেন ভগবান কখনো আমাদের দুঃখ দেন না, বরং আমাদের মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলেন। জীবন কখনোই একরকম নয়, কখনো আনন্দে ভরে ওঠে, কখনো হতাশার ছায়া এসে ঢেকে ফেলে মনকে। কিন্তু গীতা আমাদের শেখায়, সুখ বা দুঃখ কোনোটিই স্থায়ী নয়। যেমন দিন শেষে রাত আসে, তেমনি দুঃখের পরেও আসে এক নতুন প্রভাত। সেই বিশ্বাসী মানুষের সর্বশ্রেষ্ঠ শক্তি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, দুঃখে বিচলিত হয়ো না, কারণ প্রতিটি কষ্ট তোমাকে তোমার কর্তব্যের পথে আরও শক্ত করবে। এই কথার মধ্যেই লুকিয়ে আছে জীবনের সার। দুঃখ মানে শাস্তি নয়, বরং একটি পরীক্ষা, যার মাধ্যমে আত্মা শুদ্ধ হয়, চরিত্র গড়ে ওঠে, আর মানুষ তার প্রকৃত রূপে বিকশিত হয়। আমরা সবাই কোনো না কোনো সময় ভেঙে পড়ি। যখন জীবন হঠাৎ করে সবকিছু কেড়ে নেয়, প্রিয়জন হারানো, ব্যর্থতা, অপমান, দারিদ্র্য বা মানসিক কষ্ট, তখন মনে হয় ঈশ্বর যেন আমাদের ভুলে গেছেন। কিন্তু সত্যটা হলো, ঠিক সেই সময়ই ভগবান আমাদের সবচেয়ে কাছে থাকেন। গীতায় কৃষ্ণ বলেছেন, যখন তুমি একা বোধ করো, তখন জানবে আমি তোমার মধ্যেই আছি। এই উপলব্ধি মানুষকে ভেতর থেকে শক্ত করে। দুঃখ কখনো মানুষকে ধ্বংস করার জন্য আসে না, এটি আসে আমাদের অহং ভাঙতে, আমাদের মনের ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগাতে। যেমন আগুনে সোনা পরিশুদ্ধ হয়, তেমনি কষ্টে মানুষ পবিত্র হয়। যে ব্যক্তি দুঃখের সময় হাল ছেড়ে দেয়, সে নিজের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেয়, কিন্তু যে ধৈর্য ধরে, সে নিজের ভাগ্যকে নিজ হাতে গড়ে নেয়। গীতা আমাদের শেখায়, কর্ম করো, ফলের আশায় নয়। এই শিক্ষার গভীর অর্থ হল, আমরা যদি শুধু সঠিক পথে চলি, ফল নিজে থেকেই আসবে। কিন্তু দুঃখের সময় আমরা ফলের চিন্তায় এতটাই ডুবে যাই যে কর্ম ভুলে যাই, আর সেই কারণেই জীবনের ভার অসহনীয় মনে হয়। ধৈর্য মানে কেবল অপেক্ষা নয়, ধৈর্য মানে ঈশ্বরে বিশ্বাস রাখা। যখন চারপাশ অন্ধকার, যখন কোনো পথ দেখা যায় না, তখনও বিশ্বাস রাখা যে ভগবান তোমার জন্য একটি আলোর পথ রেখেছেন, এটাই প্রকৃত ধৈর্য। যে ব্যক্তি এই বিশ্বাস ধরে রাখতে পারে, তার জীবন কখনো হারায় না। গীতা বলে, যে ব্যক্তির মন স্থির, তার জন্য দুঃখ আনন্দের পার্থক্য থাকে না, সে সব কিছুকে সমভাবে গ্রহণ করে। এই অবস্থাই হলো যোগ, এই অবস্থাই হলো মুক্তি। আজকের সমাজে মানুষ খুব দ্রুত ভেঙে পড়ে। সামান্য কষ্ট, সামান্য ব্যর্থতা, আর সাথে সাথে হতাশা, আত্মগ্লানি, কখনো আত্মহত্যা পর্যন্ত। কিন্তু যদি আমরা গীতার এই কথাগুলো হৃদয়ে রাখি, তাহলে বুঝব, জীবন কোনো প্রতিযোগিতা নয়, এটি এক শিক্ষালয়, যেখানে প্রতিটি কষ্টই একটি পাঠ। দুঃখের সময় আমাদের শেখায় কিভাবে শক্ত হতে হয়, কিভাবে অন্যের কষ্ট বুঝতে হয়, কিভাবে নিজের ভিতরের ভগবানকে খুঁজে পাওয়া যায়। অনেকে বলেন, ভগবান যদি থাকেন তাহলে দুঃখ কেন দেন? কিন্তু এই প্রশ্নের উত্তরও গীতায় আছে। ভগবান কখনো দুঃখ দেন না, তিনি কেবল এমন পরিস্থিতি দেন যা আমাদের প্রকৃত শক্তিকে প্রকাশ করে। যেমন এক গুরু শিষ্যকে কঠিন পরীক্ষা দেন যাতে সে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে, তেমনি ভগবানও আমাদের পরীক্ষা নেন যাতে আমরা নিজেদের উপর বিশ্বাস করতে শিখি। তার পরীক্ষার মধ্যে আছে করুণা, তার কঠোরতার মধ্যে আছে প্রেম। কৃষ্ণ অর্জুনকে যুদ্ধের ময়দানে বলেছিলেন, যা ঘটছে তা ঠিকই ঘটছে, যা ঘটবে তাও ঠিকই ঘটবে। এই কথাটি শুনে মনে হয় ভাগ্যের কাছে আত্মসমর্পণ, কিন্তু এর প্রকৃত অর্থ হল গ্রহণ করা। গ্রহণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং বর্তমানকে মেনে নিয়ে কর্মে মন দেওয়া। অর্জুন যেমন নিজের ভয়, বিভ্রান্তি ও দুঃখ কাটিয়ে নিজের কর্তব্যে ফিরে গেল, তেমনি আমরাও জীবনের যুদ্ধে সাহস নিয়ে এগোতে পারি যদি আমরা বিশ্বাস রাখি যে ভগবান আমাদের সঙ্গে আছেন। জীবনের প্রতিটি দুঃখ আমাদের কিছু না কিছু শেখায়। কখনো শেখায় ধৈর্য, কখনো সহানুভূতি, কখনো আত্মনিয়ন্ত্রণ। যখন সব ঠিক থাকে, তখন আমরা ভাবি আমরা শক্তিশালী, কিন্তু যখন ভেঙে যাই, তখনই বুঝি প্রকৃত শক্তি কি। গীতা বলে, যে দুঃখে বিচলিত হয় না, যে সুখে অহংকার করে না, সেই প্রকৃত যোগী। এই যোগ মানে শুধুই ধ্যান নয়, এটি হলো জীবনের প্রতিটি অবস্থায় স্থির থাকা, ভগবানের ইচ্ছাকে মেনে নেওয়া এবং নিজের কর্মে নিবেদিত থাকা।
দুঃখে হাল ছেড়ো না, এই কথাটি আসলে এক আত্মপ্রত্যয়ের মন্ত্র। এটি শুধু মনোবল বাড়ানোর কথা নয়, এটি এক গভীর আধ্যাত্মিক সত্য। ভগবান কাউকেই অকারণে কষ্ট দেন না। যেমন মা নিজের সন্তানকে হাঁটতে শেখানোর সময় পড়ে যেতে দেয়, কিন্তু পাশে থাকেন যেন আঘাত না লাগে, তেমনি ঈশ্বরও আমাদের জীবনের প্রতিটি দুঃখের পাশে থাকেন। আমরা অনেক সময় তা দেখতে পাই না, কিন্তু যখন সময় পার হয়ে যায় তখন বুঝি সেই কষ্টই আমাদের বদলে দিয়েছে, আমাদের পরিণত করেছে। যখন দুঃখ আসে তখন মানুষ দুইভাবে প্রতিক্রিয়া দেয়, কেউ ভেঙে পড়ে, কেউ উঠে দাঁড়ায়। যে উঠে দাঁড়ায় সে জেতে। ভগবদ্ গীতা আমাদের শেখায় কিভাবে উঠে দাঁড়াতে হয়, কিভাবে নিজের অন্তরের শক্তিকে জাগাতে হয়। ভগবান কৃষ্ণ কখনো অর্জুনকে দুঃখ ভুলে যেতে বলেননি। তিনি বলেছিলেন, তুমি দুঃখের ওপরে উঠো। এই কথার মধ্যে এমন শক্তি আছে যা যে কোনো মানুষকে জীবনের সবচেয়ে অন্ধকার সময়েও আশা দিতে পারে। দুঃখে ধৈর্য ধরো, কারণ এটি সাময়িক। একদিন এই কষ্টই তোমাকে হাসাতে শেখাবে। তুমি যখন ভগবানের ইচ্ছায় বিশ্বাস রাখবে, তখন দুঃখ তোমার শিক্ষক হয়ে উঠবে। প্রতিটি অশ্রু, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি হতাশা সবই তোমাকে এক উচ্চতর অবস্থায় নিয়ে যাচ্ছে। যখন তুমি পিছনে ফিরে তাকাবে, দেখবে প্রতিটি কষ্টই তোমাকে গড়ে তুলেছে। ধৈর্য, এই শব্দটি ছোট হলেও এর ভেতরে আছে অসীম শক্তি। ভগবদ্ গীতার ভাষায় ধৈর্য মানে মনকে স্থির রাখা যখন চারপাশে সবকিছু ভেঙে পড়ছে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি দুঃখে অচঞ্চল, সুখে অনাসক্ত, যিনি নিজের মনকে সমভাবে ধরে রাখেন, তিনিই যোগী। এই শিক্ষা শুধু যুদ্ধক্ষেত্রে নয়, আমাদের প্রতিদিনের জীবনের প্রতিটি সংগ্রামে প্রযোজ্য। আজকের যুগে আমরা সবাই অর্জুনের মতো বিভ্রান্ত, ক্লান্ত, দ্বিধাগ্রস্ত। কখনো জীবনের যুদ্ধ এত কঠিন হয়ে ওঠে যে মনে হয় সবকিছু শেষ। কিন্তু ঠিক তখনই ভগবান আমাদের অন্তরে ফিসফিস করে বলেন, তুমি ভয় পেও না, আমি আছি তোমার সঙ্গে। এই বাক্যই সেই আলো যা অন্ধকারের মধ্যে পথ দেখায়। কিন্তু এই আলোক উপলব্ধি করতে হলে প্রয়োজন বিশ্বাস আর ধৈর্যের। ধৈর্য কেবল সময় কাটানোর নাম নয়। ধৈর্য মানে আত্মাকে স্থির রাখা, নিজের চিন্তা ও অনুভূতিকে শুদ্ধ রাখা। যে মানুষ নিজের অন্তরের ঝড়কে শান্ত রাখতে পারে, তার জীবন কখনো ভেঙে যায় না। গীতায় কৃষ্ণ বলেছেন, মনই মানুষের বন্ধু আর মনই শত্রু। যদি আমরা মনকে নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে দুঃখ আমাদের ছুঁতে পারবে না। কিন্তু যদি মন নিয়ন্ত্রণ হারায়, তাহলে সামান্য বিপদও আমাদের অস্থির করে তুলবে। দুঃখের সময় আমরা প্রায় বলি, সব শেষ হয়ে গেছে, কিন্তু গীতা বলে, কিছুই শেষ হয় না। প্রতিটি শেষের মধ্যেই আছে নতুন শুরু। যখন কোনো দরজা বন্ধ হয়, তখন অন্য কোনো দরজা খুলে যায়। কিন্তু সেই নতুন দরজাটা দেখতে হলে ধৈর্য দরকার। যে মানুষ দুঃখের সময় শান্ত থাকে, সে দেখতে পায় ঈশ্বরের ইঙ্গিত, ঈশ্বরের কৃপা। ভগবান কখনো আমাদের পরীক্ষা নেন আমাদের সীমা জানার জন্য নয়, কারণ তিনি সব জানেন। তিনি পরীক্ষা নেন যাতে আমরা নিজেদের শক্তি জানতে পারি। যেমন একটি শিশুকে হাঁটতে শেখানোর সময় মা তার হাত একটু ছাড়েন, তেমনি ভগবানও মাঝে মাঝে আমাদের একা ছেড়ে দেন, যাতে আমরা নিজের পায়ে দাঁড়াতে শিখি। এই একাকিত্বই আসলে শক্তির উৎস, যদি আমরা তা বুঝতে পারি। গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, ফল নিয়ে চিন্তা করো না। এই কথার অর্থ গভীর। যখন আমরা ফলের আশায় কাজ করি, তখন আমাদের মন অস্থির হয়। কিন্তু যখন আমরা কর্তব্যকে উপাসনা হিসেবে দেখি, তখন কাজেই পরিণত হয় ধ্যান। যে মানুষ দুঃখের মধ্যেও নিজের কর্তব্য পালন করে, সে আসলে ঈশ্বরের পথে এগিয়ে যায়। অনেকে বলেন, ধৈর্য ধরো, কিন্তু বাস্তবে ধৈর্য রাখা এত সহজ নয়। যখন বারবার চেষ্টা করেও ফল পাওয়া যায় না, যখন অন্যায়ভাবে কষ্ট দেওয়া হয়, যখন মনে হয় ঈশ্বরও নীরব, তখন ধৈর্য রাখা কঠিন। কিন্তু ঠিক সেই সময়টি আসল পরীক্ষা। ভগবান তখন দেখেন, তুমি কি সত্যিই বিশ্বাস রাখো, নাকি শুধু ভালো সময়ে ঈশ্বরকে ডাকো। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি বিশ্বাসে অটল নয়, সে কখনো শান্তি পায় না। অর্থাৎ, যে বারবার সন্দেহ করে ঈশ্বর আছেন কি, আমার জীবন কেন এমন, সে কখনো নিজের মধ্যে শান্তি খুঁজে পায় না। কিন্তু যে বলে যা ঘটছে তা ভগবানের ইচ্ছায় ঘটছে, নিশ্চয়ই এর কোনো কারণ আছে, সে ধীরে ধীরে দুঃখের মধ্যেও প্রশান্তি খুঁজে পায়। দুঃখকে শত্রু ভেবে দূরে ঠেলে দিলে তা আরও বড় হয়ে ফিরে আসে, কিন্তু দুঃখকে শিক্ষক ভেবে গ্রহণ করলে তা জ্ঞান দেয়। যেমন আগুন ধাতুকে পরিশুদ্ধ করে, তেমনি কষ্ট আত্মাকে পরিশুদ্ধ করে। যে মানুষ জীবনে অনেক দুঃখ ভোগ করে, তার মধ্যে একটা গভীরতা তৈরি হয়। সে অন্যের কষ্ট বোঝে, সহানুভূতি জন্মায়, অহং ভেঙে যায়। এই রূপান্তরই ভগবানের পরীক্ষা পাশ করার প্রকৃত ফল।
ভগবদ্গীতায় আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আছে, সমতা। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি সুখ ও দুঃখ, জয় ও পরাজয়, লাভ ও ক্ষতিকে সমভাবে গ্রহণ করে সে প্রকৃত যোগী। অর্থাৎ জীবন যেমন সুখের তেমনি দুঃখও জীবনের অংশ। যদি আমরা কেবল আনন্দ চাই এবং কষ্টকে অস্বীকার করি তাহলে আমরা অসম্পূর্ণ থাকব। কষ্টকে গ্রহণ করাই হল আত্মার পরিপক্কতা। অন্যদিকে ভক্তি গীতার এমন এক পথ যা মানুষকে ধৈর্যের শক্তি দেয়। যখন তুমি ভগবানের প্রতি সম্পূর্ণ ভক্তি রাখো তখন দুঃখেও শান্তি অনুভব করো। ভক্তি মানে কেবল প্রার্থনা নয়, ভক্তি মানে আত্মসমর্পণ। যখন তুমি বলো, হে প্রভু, আমি যা পারি তাই করছি, বাকিটা তোমার হাতে, তখন হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে। এই ভক্তি ধৈর্যের শক্তি, কারণ তখন তুমি জানো তুমি একা নও। ভগবান কখনো এমন কোনো কষ্ট দেন না যা তুমি সহ্য করতে পারবে না। তিনি জানেন তোমার সীমা আর জানেন কোথায় তোমার বিকাশের সুযোগ আছে। তাই যখন কষ্ট বাড়ে তখন মনে রেখো তুমি শক্তিশালী হচ্ছ। তুমি আগের চেয়ে বেশি জ্ঞানী, বেশি পরিণত, বেশি সচেতন হচ্ছ। এই রূপান্তরই জীবনের প্রকৃত উদ্দেশ্য। কিন্তু দুঃখের সময় মানুষ প্রায় নিজের ভেতরের আলোককে ভুলে যায়। আমরা ভাবি, আমি দুর্ভাগা, আমার কিছুই ঠিক হয় না, সব শেষ। কিন্তু গীতা শেখায় তুমি আত্মা, তুমি অমর, তুমি ঈশ্বরেরই অংশ। এই দেহ, এই পরিস্থিতি, এই দুঃখ সবই সাময়িক। যখন তুমি বুঝবে তুমি আত্মা, তখন দুঃখ আর তোমাকে ছুঁতে পারবে না। ধৈর্যের সঙ্গে বিশ্বাস মিলে গেলে মানুষ অদ্ভুত শক্তিশালী হয়ে ওঠে। যে মানুষ বিশ্বাস রাখে সে কখনো একা বোধ করে না। যে মানুষ ধৈর্য ধরে সে সময়ের অপেক্ষায় থাকতে জানে। এই দুইয়ের মিলেই মানুষ জীবন জয় করে। তুমি যদি গীতার এই দুটি শিক্ষা হৃদয়ে রাখো, বিশ্বাস ও ধৈর্য, তাহলে কোনো ঝড়ই তোমাকে নড়াতে পারবে না। ভগবান আমাদের সঙ্গে আছেন, শুধু মন্দিরে নয়, আমাদের প্রতিটি শ্বাসে, প্রতিটি চিন্তায়। যখন আমরা কাঁদি তিনি নীরবে আমাদের শক্তি দেন। যখন আমরা হার মানতে যাচ্ছি তিনি ভিতরে থেকে বলেন, আরও একটু চেষ্টা করো। এই শব্দ আমরা অনেক সময় শুনতে পাই না, কারণ মন উদ্বেগে ভরে থাকে। কিন্তু যদি আমরা শান্ত হই, স্থির হই, ধৈর্য ধরতে শিখি, আমরা সেই ঈশ্বরীয় নির্দেশ শুনতে পাব। দুঃখের সময় প্রার্থনা করো, হে প্রভু, কষ্ট দূর করো নয়, বরং হে প্রভু, এই কষ্টের মধ্যে থেকে আমাকে জ্ঞান দাও, কারণ জ্ঞানই মুক্তি দেয়, জ্ঞানই আলো দেখায়। দুঃখ কখনো আমাদের ধ্বংস করতে পারে না যদি আমরা জ্ঞানের আলো জ্বালাই। ভগবদ্গীতা বলে, অজ্ঞান অন্ধকারের মতো, আর জ্ঞান সেই সূর্য যা সব অন্ধকার দূর করে। কিছু মানুষ কষ্টের সময় অভিযোগ করে, আর কিছু মানুষ কৃতজ্ঞ হয়। যে কৃতজ্ঞ হয় সে জানে প্রতিটি পরিস্থিতির মধ্যে কোনো না কোনো আশীর্বাদ লুকিয়ে আছে। আজ যে কষ্ট লাগছে কাল তা আশীর্বাদ মনে হবে। তুমি যখন ফিরে তাকাবে দেখবে সেই সময়ের দুঃখই তোমাকে বদলে দিয়েছে, তোমাকে তোমার প্রকৃত পথে ফিরিয়ে এনেছে। এই জীবনের খেলা এমনই। ভগবান কখনো সরাসরি সাহায্য করেন না, বরং এমন মানুষ, এমন ঘটনা, এমন সুযোগ এনে দেন যার মাধ্যমে তুমি নিজের পথ খুঁজে পাও। কিন্তু এই সব দেখতে হলে মন শান্ত হতে হবে, আর শান্তির জন্য দরকার ধৈর্য। তুমি যত ধৈর্য ধরবে তত স্পষ্ট হবে ঈশ্বরের ইঙ্গিত। যত বেশি তাড়াহুড়ো করবে তত হারিয়ে যাবে পথ। জীবনের প্রতিটি দুঃখ, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি অন্ধকার মুহূর্ত সবকিছুই এক ধরনের শিক্ষা। আমরা সাধারণত মনে করি দুঃখ মানেই শাস্তি, কিন্তু ভগবদ্গীতা আমাদের শেখায় দুঃখ আসলে আত্মার বিকাশের এক ধাপ। যেমন এক বীজ মাটির নিচে অন্ধকারে থাকে, জল ও কাঁদায় ভিজে ধীরে ধীরে ফেটে গিয়ে অঙ্কুর হয়, তেমনি মানুষের আত্মাও দুঃখের ভিতর দিয়ে আলোতে পৌঁছায়। বীজ যদি অন্ধকার না পেত তবে সে গাছ হয়ে উঠত না। মানুষ যদি দুঃখ না পেত তবে সে পরিণত হতো না। ভগবানের পরীক্ষা কখনো সহজ হয় না, কারণ সহজ পরীক্ষা আত্মাকে গড়তে পারে না। আমরা যখন প্রার্থনা করি, হে প্রভু আমাকে শক্তি দাও, তখন ভগবান আমাদের সামনে এমন পরিস্থিতি আনেন যেখানে আমাদের সেই শক্তি ব্যবহার করতে হয়। যখন আমরা বলি আমাকে ধৈর্য দাও, তখন তিনি এমন অবস্থা তৈরি করেন যেখানে আমাদের ধৈর্য ধরে থাকতে হয়। এই কারণেই জীবনে যখন সমস্যার ঝড় ওঠে তখন বুঝতে হবে ভগবান তোমার প্রার্থনা শুনেছেন, তুমি এখন তাঁর পাঠশালায় আছো। এই কষ্টই তোমার উন্নতির সোপান। গীতায় কৃষ্ণ বলেন, যে ব্যক্তি সুখ দুঃখে সমান থাকে, জয় পরাজয়ে সমান থাকে, সে স্থিত প্রজ্ঞ। এই অবস্থায় পৌঁছানো সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। এর জন্য দরকার সাধনা, আত্মনিয়ন্ত্রণ ও ঈশ্বরে অটল বিশ্বাস। যখন মানুষ এই অবস্থায় পৌঁছায় তখন সে বুঝতে পারে
দুঃখ আর আনন্দ আসলে এক মুদ্রার দুই পিঠ, উভয় জীবনের শিক্ষক। যখন তুমি কোনো কিছু হারাও তখন মনে রেখো তুমি কিছু শিখছ। যখন কেউ তোমাকে আঘাত দেয় তখন মনে রেখো তুমি সহানুভূতি শিখছ। যখন কেউ তোমাকে অপমান করে তখন মনে রেখো তুমি বিনয় শিখছ। যখন জীবন তোমাকে থামিয়ে দেয় তখন মনে রেখো তুমি ধৈর্য শিখছ। এইভাবে প্রতিটি কষ্টই আসলে আশীর্বাদ, যদি তুমি তা বুঝে নিতে পারো। ভগবদ্গীতার আরেকটি অমূল্য শিক্ষা হল অহং ত্যাগ। অহং মানে আমি করছি, আমি জানি, আমি পারি। যখন আমরা দুঃখ পাই তখন এই অহং ভেঙে যায়। ভগবান তখন আমাদের শেখান তুমি একা কিছুই করতে পারবে না, কারণ তুমি সৃষ্টিকর্তারই অংশ। তোমার কাজ হলো কেবল কর্মে মন দেওয়া, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া। যে মুহূর্তে তুমি এই সত্য উপলব্ধি করবে সেই মুহূর্তে দুঃখ তোমাকে আর ছুঁতে পারবে না, কারণ তখন তুমি বুঝবে তুমি নিয়ন্ত্রক নও, তুমি কেবল এক যাত্রী এই জীবনের রথে, যার সারথি নিজে ভগবান। অর্জুনের মতোই আমরা সবাই কোনো না কোনো সময় দ্বিধায় পড়ি। জীবনের যুদ্ধ যখন সামনে আসে তখন মন কেঁপে ওঠে, কিন্তু কৃষ্ণ যেমন অর্জুনকে বলেছিলেন তুমি তোমার কর্তব্য পালন করো, ফল আমার হাতে ছেড়ে দাও, এই কথাই আমাদের জন্য সত্য। ভগবান আমাদের শুধু কাজ করতে বলেন, ফলের চিন্তা করতে নয়, কারণ ফল নিয়ন্ত্রণে নেই কিন্তু কর্ম নিয়ন্ত্রণে আছে। যদি আমরা সৎ, ন্যায্য ও নিষ্ঠাভরে কাজ করি তাহলে ফল অবশ্যই শুভ হবে, কখনো না কখনো। ভগবদ্গীতার দর্শন কেবল ধর্মীয় নয়, এটি গভীর মনোবিজ্ঞানের এক পাঠও বটে। যখন মানুষ দুঃখে ভেঙে পড়ে তখন আসলে তার মন বিভ্রান্ত হয়ে পড়ে। ভয়, অনিশ্চয়তা ও হতাশা মনকে দুর্বল করে দেয়, কিন্তু গীতা শেখায় মনকে স্থির করো, চিন্তাকে শুদ্ধ করো এবং নিজেকে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিলিয়ে নাও। যে ব্যক্তি মনকে জয় করে সে দুঃখকেও জয় করতে পারে। কৃষ্ণ বলেছেন যে নিজের মনকে জয় করেছে তার জন্য মনই বন্ধু, আর যে নিজের মনকে জয় করতে পারেনি তার জন্য মনই শত্রু। এই একটি বাক্যেই সমস্ত আধ্যাত্মিক সাধনার সার লুকিয়ে আছে। আমাদের জীবনের দুঃখ, হতাশা, ভয় সবই আমাদের নিজের মনের সৃষ্টি। যখন মন অস্থির তখন ছোট কষ্ট পাহাড় মনে হয়, কিন্তু যখন মন স্থির তখন বড় বিপদও সহজ মনে হয়। এই স্থিরতাই ধৈর্য, এই স্থিরতাই ভগবানের সঙ্গে সংযোগ। ভগবান কখনো দূরে নন, তিনি আমাদের অন্তরেই আছেন। যখন আমরা ধ্যান করি, প্রার্থনা করি, নীরবে কাঁদি, তখন আসলে আমরা তাঁর সঙ্গে কথা বলি। তাঁর উপস্থিতি অনুভব করা মানেই মুক্তি, কারণ তখন দুঃখ থাকলেও তার তীব্রতা কমে যায়। যেমন শিশুটি ভয় পেলে মায়ের বুকে আশ্রয় নেয়, তেমনি আত্মাও ঈশ্বরের সান্নিধ্যে শান্তি খুঁজে পায়। ভক্তির শক্তি এমনই, এটি মনকে স্থির করে, হৃদয়কে কোমল করে আর জীবনে আলোর দিশা দেয়। যে ব্যক্তি দুঃখের মধ্যেও ভগবানের নাম নেয় সে কখনো একা থাকে না, কারণ নামের মধ্যেই আছে শক্তি, নামের মধ্যেই আছে শান্তি। গীতা বলে, যে ব্যক্তি সর্বদা ভগবানের স্মরণে থাকে আমি নিজে তার রক্ষা করি। এই প্রতিশ্রুতি শুধু কথার নয়, এটি চিরন্তন সত্য। ধৈর্য, বিশ্বাস ও ভক্তি, এই তিনটি হল মুক্তির তিন স্তম্ভ। যে ব্যক্তি এই তিনটিকে নিজের জীবনে স্থাপন করতে পারে সে দুঃখের উপরে উঠতে পারে। তখন জীবনের কঠিনতাগুলো সহজ হয়ে যায়, কারণ সে জানে সবই ভগবানের পরিকল্পনার অংশ। আমরা কেবল নিজেদের ভূমিকা পালন করছি, নাটকের পরিচালক তিনি নিজে। এই উপলব্ধি যে মুহূর্তে আসে সেই মুহূর্তে সব ভয়, দুঃখ ও অশান্তি মিলিয়ে যায়। দুঃখের সময় মানুষ প্রায়ই বলে ভগবান আমাকে ভালোবাসেন না, কিন্তু সত্যি হল তিনি তোমাকে এতটাই ভালোবাসেন যে তোমাকে বিকশিত হতে দিতে চান। যেমন লোহাকে গরম না করলে তা তরবারি হয় না, তেমনি মানুষও কষ্ট ছাড়া দীপ্ত হয় না। তোমার প্রতিটি কষ্টের মধ্যেই তিনি উপস্থিত আছেন, তোমাকে শক্তিশালী করছেন, প্রস্তুত করছেন। তুমি যদি হাল না ছাড়ো, যদি ধৈর্য রাখো, যদি বিশ্বাস রাখো, তাহলে তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং তখন তুমি গর্ব করে বলতে পারবে ভগবান আমাকে এক মুহূর্তের জন্য ছেড়ে যাননি। জীবনের যাত্রা এক নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল। তুমি যদি নদীর স্রোতের সঙ্গে চলতে শেখো তবে কখনো ডুববে না। ভগবানের ইচ্ছাই সেই স্রোত। তুমি যত বেশি প্রতিরোধ করবে তত বেশি ক্লান্ত হবে, আর যত বেশি গ্রহণ করবে তত বেশি শান্ত হবে। এই গ্রহণ করার মধ্যেই আছে মুক্তি। যখন তুমি জীবনের প্রতিটি ঘটনা ভগবানের ইচ্ছা হিসেবে মেনে নেবে তখন দেখবে দুঃখও তোমাকে আর কাঁদাতে পারছে না। তুমি তখন শুধু দেখছ, শিখছ ও বিকশিত হচ্ছ। এই অবস্থাকেই বলে আত্মজ্ঞান,
যেখানে মানুষ বুঝতে পারে সে কেবল শরীর নয়, সে চিরন্তন আত্মা, যে কখনো ধ্বংস হয় না। যে মানুষ এই জ্ঞান লাভ করে তার জীবনের দুঃখ আর দুঃখ থাকে না, হয়ে যায় আশীর্বাদ। ভগবদ্ গীতার এই শিক্ষাই আমাদের আধুনিক জীবনের প্রতিটি ক্ষেত্রেও প্রযোজ্য। কাজের চাপ, সম্পর্কের জটিলতা, অর্থনৈতিক সংকট বা মানসিক ক্লান্তি সবকিছু সামলানো সম্ভব যদি আমরা ধৈর্য, বিশ্বাস ও ভক্তিকে হৃদয়ে রাখি। তুমি যদি প্রতিদিন একটু সময় নিয়ে ভগবানের সঙ্গে কথা বলো, তার নাম নাও, নিজের মন শান্ত করো, তাহলে তুমি দেখতে পাবে জীবনের কঠিন মুহূর্তগুলো সহজ হয়ে যাচ্ছে। প্রার্থনা মানে চাওয়া নয়, প্রার্থনা মানে কৃতজ্ঞতা। যখন তুমি বলবে, ধন্যবাদ প্রভু, তুমি আমার পাশে আছো, তখন তোমার মধ্যে এক আলো জ্বলে উঠবে। এই আলোই দুঃখের অন্ধকার ভেদ করে এগিয়ে নিয়ে যাবে তোমাকে। ভগবান কখনো তার ভক্তকে একা ফেলে দেন না, যদিও অনেক সময় তা আমরা বুঝতে পারি না। কিন্তু যখন সময় আসে তখন আমরা উপলব্ধি করি তিনি প্রতিটি পদক্ষেপে আমাদের সঙ্গে ছিলেন। তাই জীবনের কোনো দুঃখেই হাল ছেড়ে দিও না। তুমি যদি এখন কাঁদো তা ঠিক আছে, কিন্তু কখনো বিশ্বাস হারিও না। তুমি যদি আজ হারো, মনে রেখো আগামীকাল জয় তোমারই হবে। প্রতিটি ভোরের আগে রাত অন্ধকার হয়, কিন্তু সেই অন্ধকারই নতুন আলো জন্ম দেয়। দুঃখের মধ্যেও হাসতে শেখো, কারণ তুমি জানো এটাই ভগবানের পরীক্ষা, আর তুমি সেই পরীক্ষার ছাত্র যাকে ভগবান নিজে শিক্ষা দিচ্ছেন। একদিন যখন এই পরীক্ষার সব পর্ব শেষ হবে, তখন তুমি ফিরে তাকিয়ে দেখবে প্রতিটি কষ্ট তোমাকে কতটা পরিণত করেছে। তুমি তখন বলবে, ধন্যবাদ প্রভু, তুমি আমার পাশে ছিলে যখন আমি ভাবতাম তুমি নও। এটাই জীবনের সত্য, এটাই ভগবদ্ গীতার সার, এটাই আধ্যাত্মিকতার মর্ম। প্রিয় শ্রোতা, তুমি শুনলে দুঃখে হাল ছেড়ো না, ধৈর্য ধরো, এটাই ভগবানের পরীক্ষা। এই চিরন্তন সত্যের এক আধ্যাত্মিক বিশ্লেষণ। এই কথাগুলো শুধু গীতার শ্লোক নয়, এগুলো জীবনের দিশা। যদি কখনো মন ভেঙে যায়, মনে রেখো ভগবান তোমার ভেতরেই আছেন। তুমি কষ্ট পাচ্ছ মানে তুমি বিকশিত হচ্ছ, তুমি পরিণত হচ্ছ, তুমি ঈশ্বরের কাছাকাছি যাচ্ছ। ধৈর্য ধরো, বিশ্বাস রাখো আর ভগবানের উপর ভরসা রাখো। তুমি কখনো একা নও, তুমি চিরন্তন আত্মা, যার পথপ্রদর্শক নিজে ভগবান। এই আধ্যাত্মিক আলোকে তোমার জীবনে জ্বালিয়ে রাখো। আর যদি ভালো লাগে তবে আধ্যাত্মিক আলো চ্যানেলের সঙ্গে থেকো, যেখানে প্রতিটি শব্দ তোমার অন্তরের ঈশ্বরীয় সত্তাকে জাগাতে সাহায্য করবে। ভালো থেকো, শান্ত থেকো, ঈশ্বরে বিশ্বাস রেখো। জয় শ্রীকৃষ্ণ।